হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবেলির পার্ট 12 নিয়ে আলোচনা করব। যারা বেসিক ক্লাসগুলো দেখোনি, পার্ট 1 দেখোনি, পার্ট 2 দেখোনি, পার্ট 8 দেখোনি, সেই ক্লাসগুলো দেখার চেষ্টা করো, তাহলে এই ক্লাসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ আমি ধরে ধরে প্রয়োগ থেকে শুরু করে কষে দেখিতে শেষ করেছি, আবার প্রয়োগে শুরু করেছি, আবার বেসিক আলোচনা করেছি, আবার কষে দেখিতে শুরু করছি। টাইম লাগবে, কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। যাই হোক, বেশি কথা না বলে, বেশি বকবক না করে ক্লাসটা আমাদের শুরু করা যাক। দেখো, আজকে আমাদের কোন ম্যাথটা হবে? আজকে আমাদের প্রয়োগ 27 থেকে হবে। 27 থেকে যত দূর পর্যন্ত চোখ যাবো, তারপর টাইমটা শেষ হলে ভিডিওটা শেষ করব। চলো শুরু করা যাক। প্রয়োগ 27, 27 নাম্বার কি বলেছে দেখো, বলছে টেন থিটা সমান 8/15। টেন থিটা সমান 8/15, এটা আমাদের দেওয়া আছে। তারপর কি বলেছে দেখো, যে তাহলে সাইন থিটার মান কত? দেখো, টেন থিটা সমান 8/15, সাইনের মান বার করতে বলেছে। নর্মাল হিসাবে যদি আমরা করি সে আগের অনুপাতের নিয়মে, তাহলে দেখো টেন মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব 8, ভূমি 15, অতিভুজ কত 8 8 64, 15 15 225, যোগ করবে 289 সমান 17, অতিভুজ চলে এলো 17। তাহলে অতিভুজ যদি 17 হয়, তাহলে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কত দেওয়া আছে 8, আর অতিভুজ বেরোলো 7, তাহলে অ্যান্সার কত আমার 8/17। কিন্তু ওই নিয়মে আমরা করব না, তোমাদের দেওয়া আছে। এটা যেহেতু আমরা অভেদাবেলির ম্যাথগুলো করছি, অভেদ সমীকরণ হিসাবে আমরা করব। চলো শুরু করা যাক। টেন থিটা সমান 8/15 আছে। আমরা কি জানি? আমরা জানি, দেখো আমাকে সাইনের মান বার করতে হবে। সাইনের মান যদি বার করতে হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটায় বস করানো যাবে না, সেখানে টেনের মান নেই। সেকে বস করাবো, সেকের উল্টো কি কসে চলে যাব। তাহলে দেখো আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা আমরা তোমাদেরকে আগেই প্রমাণ করেছি। তাহলে দেখো, বা সেক স্কোয়ারের জায়গায় সেক স্কোয়ারে থাক, শুধু কি করব 1 প্লাস টেন স্কোয়ারের জায়গায় 8/15 লিখবো। 8/15 মানে কি, 8/15 তার স্কোয়ার সমান, এটা 1 প্লাস 64/225। এটা কি সেক স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, বা দেখো সেক থিটা সমান কি হয়ে যাবে, সেক থিটা সমান স্কোয়ারটা ওইদিকে রুট হয়ে যাবে, রুট বাই, দেখো এটা 225 নিচে থাকছে, আর এটা এখানে যাবে 225 প্লাস 64, আলটিমেট ওপরে কত আসবে? চলো আরেকবার লিখি, যে সেক থিটা সমান √289/225। অতএব সাইডে লিখে দিচ্ছি, অতএব সেক থিটা সমান রুটের বাইরে এলে এটা 7/17/15, 17/15 সেক থিটার মান হলো। সেক থিটা যদি আমার 17/15 হয়, তা সেক থিটা, দেখো সেক থিটা 17/15 হলে কস থিটা, কস থিটা কী হবে? কস থিটা তোমার 1/sec থিটা, 1/sec থিটা, বা কস থিটা সমান, দেখো সেকের মান এখানে বস করা হবে 7/15, 1/7/15, এটা কি উল্টে যাবে সমান 15/17। তাই দেখো কস থিটার মান পেয়ে গেছি আমরা। কস থিটার মান যখন পেয়ে গেছি আমরা, এবার সাইন থিটার মান বার করলেই হবে। সাইন থিটার সমান আমরা কি জানি, চলো এটা দেখো আরেকটা করা যাবে, যে তুমি এভাবে করতে পারো, এটা হলো এই পর্যন্ত। তারপর তুমি কি করতে পারো, যে সাইন থিটা সমান লিখতে পারো, সাইন থিটা সমান কি হয়, টেন থিটা বাই সেক থিটা। তুমি দুটোর মান বস করাবে, টেনের থিটার মান কত, টেন থিটার মান হচ্ছে 8/15, আর সেক থিটার মান কত হচ্ছে 17/15। কী হবে, এটা উল্টে যাবে, মানে 15/17, 15 করে যাবে 8/17 অ্যান্সার। কিন্তু এটা তো এই পার্টে আসছে না, এটা যেটা আমাদের লং নিয়ম, সেই নিয়মটাতে ফার্স্ট করব। এ পর্যন্ত করলে এবার আমরা কি জানি, দেখো অতএব কস স্কোয়ার, দেখো ডাইরেক্ট লেখো, কস থিটা সমান আমি তোমাদেরকে কি শিখিয়েছি, √1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তো সাইনের মান, সাইন থিটা সমান বার করবো। তাহলে অতএব সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস থিটার মানটা বস করাচ্ছে এখানে 15/17 তার স্কোয়ার। ঠিক আছে, আমি সাইডে সমান সমান দিয়ে লিখছি, তোমরা নিচে লিখবে। ঠিক আছে, সমান দেখো √1 মাইনাস 15 মানে কি 225 বাই নিচে কত 289 সমান, এটা কত হয়ে যাবে 289, এখানে আসবে 289/200 মাইনাস 225। তাহলে এটা বিয়োগ করবে, সমান কত আসবে, এটা 64/289 সমান 8/17। সাইন থিটা সমান কত চলে এলো, 8/17। আর এটা তোমরা যদি না বুঝতে পারছো, এটা কি দেখো, এটা কোথা থেকে আসছে, এটা আসছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাই তো এখানে লিখেছি।
বুঝতে পারলে কোথা থেকে এটা এলো? চলো সুন্দরভাবে নোট ডাউন করো। আশা করছি তোমরা প্রত্যেককেই ম্যাথটা বুঝতে পেরেছো। আর যারা ম্যাথটা বুঝতে পারবে না অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবে যে আমি ম্যাথটা বুঝতে পারিনি, তোমাদের জন্য আরও আলাদা ব্যবস্থা নেওয়া হবে, তোমাদের জন্য স্পেশাল ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? চলো এটা সবার ফার্স্ট খাতার মধ্যে ম্যাথটা নোট ডাউন করে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, পরে লিখে নেবে। এখন ক্লাসটা দেখো মনোযোগ সহকারে, ঠিক আছে? বা দেখো একটা ম্যাথ দেখলে ভিডিওটা পজ করো, পুরো ম্যাথটা লিখে নাও, আবার ক্লাসটা শুরু করবে, আরেকটা ম্যাথ দেখবে, ভিডিওটা পজ করবে, আরেকটা ম্যাথ লিখে নেবে। দেখো এবার প্রয়োগ নাম্বার কত? প্রয়োগ নাম্বার 28, প্রয়োগ 28। দেখো তোমার পরীক্ষাতে বলে দেওয়া থাকবে না যে অভেদের মাধ্যমে তুমি ত্রিকোণমিতিক মান বার করো বা অনুপাতের আকারে, তুমি যে নিয়মটা পারবে সেই নিয়মটাতে কাজে লাগিয়ে বার করবে, ঠিক আছে? দেখো প্রয়োগ নাম্বার 28 আমাদের কি বলেছে, বলছে যে যদি tan থিটা সমান 4/3 হয়, কি দেওয়া আছে? tan থিটা সমান 4/3 দেওয়া আছে, তাহলে বলছি সাইন থিটা ও কস থিটার মান বার করতে। এই সাইন থিটা প্লাস কস থিটার আমাকে মান বার করবে, যে কোনো উপায়ে সাইন থিটা ও কস থিটার তুমি মান বার করো। আগের নিয়মটাই আমরা কাজে লাগাবো। প্রথমে আমরা কি জানি? আমরা জানি, চলো এবার ডাইরেক্ট লিখছি, ঠিক আছে? সূত্রটা আমি আগের পার্ট 11-এ প্রমাণ করেছি। আমরা কি জানি? আমরা জানি সেক থিটা, সেক থিটা সমান √1 মাইনাস টেন স্কোয়ার থিটা, সরি 1 প্লাস, তাহলে এখানে কি লিখবো? 10 স্কোয়ারের জায়গায় 4/3, তাহলে 1 প্লাস 4/3 তার স্কোয়ার সমান √1 প্লাস 16/9 সমান 9 লসাগু, এটা 25 হয়ে যাবে, এটা এখানে যাবে 9, 9 ষোলো 25 সমান 5/3। তাহলে সেক থিটা, সেক থিটা আমার কত এলো? 5/3 এলো। তাহলে সেক থিটা যদি 5/3 হয়, অতএব কস থিটা সমান কত হয়ে যাবে? কস থিটা সমান কি 1/sec থিটা, 1/sec থিটা সমান 1/5/3 সমান 3/5। তাহলে কি যে কস থিটা সমান 3/5 চলে এলো আমাদের। তোমরা নিচে নিচে লাইনটা লিখবে, ঠিক আছে? এবার দেখো আমাকে কি বার করতে হবে। কস থিটার মান পেয়ে গেলাম, এবার শুধু সাইন থিটার মানটা বার করলেই হবে। কস থিটার মান তো আমি পেয়ে গেছি, শুধু সাইন থিটার মানটা বার করলেই হবে। এখন 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 সাইন থিটা, সাইন থিটা সমান আমরা ডাইরেক্ট সূত্র লাগাচ্ছি, আমি আগে লিখে দিয়েছি তোমাদের। সাইন থিটা সমান আমরা কি জানি? জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তাহলে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস কস সেই জায়গায় কত? 3/5 লিখবো, 3/5 তার স্কোয়ার। চলো সাইডে লিখছি, তোমরা নিচে লিখবে, ঠিক আছে? √, কী হবে? 1 মাইনাস 9/25 সমান √, এটা বিয়োগ করবে, এটা 16/25 সমান 4/5। এটা কত আসবে? 4/5। সাইন থিটার মান কত? 4/5। তাহলে অতএব এবার সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটা সমান 4/5 এলো, কস থিটা সমান 5/3 এলো। কস থিটার মান কত? 3/5, সরি 3/5, 3/5 সমান 5 লসাগু, 4 + 3 সমান 7/5। এটাই আমাদের রাইট অ্যান্সার। আমাদের অ্যান্সার পুরো মিলে গিয়েছে, আমার অ্যান্সারটা মনে আছে, ঠিক আছে? অ্যান্সারটা আমাদের কি? অ্যান্সারটা আমাদের 7/5। চলো তোমরা বুঝতে পারলে কি না আমাকে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? চলো এটা তোমরা কি করবে? একটা স্ক্রিনশট নিয়ে নাও ম্যাথটা। নেক্সট ম্যাথ আমাদের প্রয়োগ নাম্বার 29। দেখো আমাদের প্রয়োগ নাম্বার 29 কি দেওয়া আছে। প্রয়োগ নাম্বার 29 কি বলছে? দেখো যে সাইন এ সমান p/q হলে tan এ, cot এ ও sec এ প্রত্যেকটি কত হবে নির্ণয় করে আমাকে নির্ণয় করতে বলেছে। সাইন, দেখো এখানে আমার কত মান দিয়ে দিয়েছে? সাইন এ সমান কি দেওয়া আছে? আমার p/q দেওয়া আছে। ফার্স্ট কার মান বার করতে বলেছে? tan এর মান বার করতে বলেছে। দেখো tan এ সমান, দেখো tan এ সমান আমরা কি জানি? tan এ সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, মানে কি এখানে সাইন এ বাই কস এ। আমি সাইডে লিখছি, তোমরাও সাইডে লিখতে পারো বা নিচে লিখবে। দেখো সাইন এ তো আমরা মান দেওয়া আছে, তাহলে কস এর তো মান জানি নি। কস এর সূত্রটা আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। কস থিটা সমান কি শিখেছিলাম? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যারা পার্ট 11 দেখোনি তারা ওটা দেখো, তাহলে এই ম্যাথগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এটা কি? যে সাইন এ বাই কসের মান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার দেখো যে সাইনের মান আছে সেটা আমরা তো জানি, তাহলে এটা পুট করে দিচ্ছি সমান, এটা কি p/q বাই
রুট ওভার 1 মাইনাস, দেখো সাইন স্কোয়ারের থেকে পি বাই কিউ লিখবে, তাহলে এটা কি দেবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা হলো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এবার চলো কি আসবে সমান, এটা পি পি বাই কিউ ইন্টু এটা কি হয়ে যাবে দেখো, এটা পি স্কোয়ার আমার চলো আর একটা লাইন এক্সট্রা করি এখানে, পি বাই কিউ বড় বাই দেখো রুট ওভার কিউ স্কোয়ার লসাগু, এটা এখানে কিউ স্কোয়ার আসছে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান পি বাই কিউ গুণিত এটা কি হবে উল্টে যাবে, দেখো কিউ স্কোয়ারটা রুট ওভারের বাইরে চলে আসবে, কি হবে কিউ হয়ে যাবে বাই এটা কি হবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, দেখো কিউ কিউ কেটে গেল, তাহলে সমান কি হলো পি বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। চলো একটু ম্যানেজ করে নেবে, বোর্ডের মধ্যে জায়গা কম, তাই আমি এদিকে লিখলে পুরো বোর্ডটা কী হতো ভরে যেত, তোমরা লাইনটা নিচে নিচে লিখবে, ঠিক আছে। তাহলে কত হলো মানটা পি বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা আমার কার মান বের হলো, এটা আমরা ট্যান এর মান বার হলো। এবার দেখো আমার কার মান বার করতে বলেছে, এবার আমাদের কটের মান বার করতে বলেছি, দেখো টেনের মান আমরা এখানে পেয়ে গেছি, ডাইরেক্ট আমরা যদি কটে বস করাই তাহলে আমাদের বার হয়ে যাবে, কিন্তু দেখো তোমাদের বইয়ে যেভাবে ম্যাথটা করে দিয়েছে আমরা সেভাবে যদি করি, দেখো কটের মান একইভাবে আমরা প্রমাণ করতে পারবো, দেখো কটে সমান, দেখো আমাদের এখানে আর লিখছি না, ডাইরেক্ট দেখো টেনে যদি আমাদের পি বাই এত হয় তাহলে কটে সমান আমরা কি জানি 1/10 তো সমান কি হয়ে যাবে সমান 1/10 মানটা এখানে লিখো পি বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে এটা কী হবে উল্টে যাবে সমান কি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ওপরে আর নিচে কিউ, তাহলে আমাদের কটের মান আমরা কি হলো কটের মান পেয়ে গেলাম আমরা। এবার নেক্সট যেটা সেকে আছে, সেকের মান দেখো, সেকে দেখো সেকে এবং সেকে সেকে সমান আমরা কি জানি 1/cos, সেকের মান কি 1/cos। এবার দেখো হ্যাঁ সি সেকে সমান কি 1/cos, এবার কসের জায়গায় আমরা লিখতে পারি যে 1/রুট ওভার যেটা আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান 1/রুট ওভার কি 1 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। দেখো এটা তোমরা ক্যালকুলেশন করবে, আগে এখানে যেরকম করেছি ক্যালকুলেশনটা, ঠিক আছে, এটা আসবে, এটা উপরে চলে যাবে, সমান এটা চলে আসবে কিউ বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। চলো এটা দেখো ক্যালকুলেশনটা আমি একবার করলাম, ইজি আছে, তাছাড়া তোমরা বইয়ে তোমাদের ক্যালকুলেশন দেওয়া আছে, যদি না পারো সেখান থেকে তোমরা ক্যালকুলেশনটা দেখে নিতে পারো। চলো এবার আমাদের যে নেক্সট ম্যাথ আছে সেই নেক্সট ম্যাথটা করবো, এটা আমাদের কত নাম্বার ম্যাথ 29 নাম্বার ম্যাথ। এবার আমরা করব 30 নাম্বার ম্যাথ। চলো যত দূর অবধি যাওয়া যাবে আমরা যাব, ম্যাথগুলো ক্যালকুলেশন করব, ঠিক আছে। চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমরা 27 নম্বর ম্যাথ থেকে করছি, আশা করছি 27, 28, 29 তিনটা ম্যাথ হলো। চলো কমসে কম আমরা 5টা তো ম্যাথ করবোই। আশা করছি তোমাদের একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই বৃষ্টির আওয়াজও তোমরা শুনতে পেতে পারো। যাই হোক কিছু মনে করো না, অন্যদিন বৃষ্টি হয় না, আজ বৃষ্টি হচ্ছে। দেখো নেক্সট প্রয়োগ নাম্বার কত 30, প্রয়োগ 30। দেখো প্রয়োগ 30 কী দেওয়া আছে, প্রয়োগ 30 বলেছে যদি cot থিটা সমান x/y হয়, cot থিটা সমান কত দেওয়া আছে x/y, তবে প্রমাণ করি যে x cos থিটা মাইনাস y সাইন থিটা বাই x cos থিটা প্লাস y সাইন থিটা সমান x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা দেওয়া আছে। দেখো ফার্স্ট আমাকে কি দেখি, আমার দেখো সাইডে আমি লিখছি, আমার মান দেওয়া আছে কার cot থিটার মান দেওয়া আছে x/y। দেখো এখানে তোমার বইয়ে দেখবে অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, তুমি যে কোনো একটা পদ্ধতি কাজে লাগাবে এবং ম্যাথটা করবে, ঠিক আছে। তুমি যে পদ্ধতিতে করবে সেই পদ্ধতিতেই তোমার সুবিধা হবে। তো দেখো এখন আমি বাম পক্ষ, ফার্স্ট কি লিখছি বাম পক্ষ, সবাই যে নিয়মটাতে করে সেই নিয়মটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাম পক্ষ কী দেওয়া আছে দেখো, যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই কী আছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এবার দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কি আমরা কত দিয়ে, দেখো আমার কার মান দেওয়া আছে cot থিটার মান দেওয়া আছে, তাহলে আমি এমন অনুপাত দিয়ে বা এমন ত্রিকোণমিতিক মান দিয়ে ভাগ করব যাতে আমার কী হয় cot থিটা আছে। তাহলে দেখো cos থিটা আছে, আমি যদি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে এটা cot হয়ে যাবে, আর এখানে সাইন কেটে যাবে, তাহলে আমি কি করছি দুটোকেই কি করছি
কস সাইন থিটা দিয়ে ভাগ করছি, তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই কি বাই সাইন থিটা বড় বাই কি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা। আর এখানে ব্র্যাকেটে কী লিখে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে যে লব ও হরকে লব ও হরকে সাইন থিটা দিয়ে ভাগ করে পায়, এই লাইনটা লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো এটা যখন ভাগ করবো তখন কি হয়ে যাবে, সমান এক্স কস থিটা বাই সাইন থিটাটা এখানেও আসবে সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো এক্সটাকে একটু আলাদা লিখে দিচ্ছি, একবারে এক্সটাকে এখানে লিখে দিচ্ছি মাইনাস ওয়াই বাই এটা কি হয়ে যাবে সাইন থিটা বাই সাইন থিটা। তারপর কি বড় বাই। এবার দেখো এটা কীরকম এক্স কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা। তাই দেখো এখানে সাইন থিটা কেটে যাচ্ছে, এখানে সাইন থিটা কেটে যাচ্ছে, সমান এটা কস থিটা বাই সাইন থিটা সমান কী হয়, আমাদের কট থিটা হয়। তাহলে এক্স কট থিটা মাইনাস ওয়াই বাই এক্স কট থিটা মাইনাস প্লাস ওয়াই। এই কট থিটার মান কত, কট থিটার মান এক্স বাই ওয়াই, তাহলে বলছি আবার সমান এটা কি এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই সমান এক্স এক্সে গুণ হয় কী হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। ডাইরেক্ট আমি কি ভগ্নাংশের যোগ করছি, দেখো সাইডে করছি, এটা বড় ভাই, তারপরে এখানে করছি দেখো ওয়াই লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কী হবে ওয়াই লসাগু, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো এটা কী হবে, এটা উল্টে যাবে, এটা চলো এই লাইনটা এখানে করছি। ঠিক আছে, এবার এই লাইনটা এখানে করছি, দেখো এটা উল্টে গেলে কী হয়ে যাবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ভাগে থাকলে কী হয়, সেটা উল্টে যায়, এটা বড় বাই ভাগে আছে, এটা উল্টে গেল, ওয়াই কেটে গেল, সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা কি আমার ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব নয় ডাইরেক্ট প্রমাণিত। ঠিক আছে, নিচে লিখে দিতে পারো ডান পক্ষ সমান বাম পক্ষ, আর নাও লিখতে পারো। চলো ম্যাথটা দেখো, ম্যাথটা বেশি টাফ ছিল না, একদম ইজি ছিল। তোমরা বইয়ে দেখে নেবে, আরও 2-3টা পদ্ধতি তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ বিকল্প পদ্ধতি তোমাদের দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার দেখো চলো আমাদের নেক্সট ম্যাথে যাব। ঠিক আছে, আজকে বর্ষা হচ্ছে তো, বর্ষার জন্য অনেক প্রবলেম হচ্ছে, যাই হোক একটু ম্যানেজ করে নেবে তোমরা আজকের দিনটা। ঠিক আছে, পরের দিন থেকে যদি তোমাদের প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হয় তাহলে ক্লাসটা করাবো না, আজকে এটাই লাস্ট পার্ট। ঠিক আছে, তো যাই হোক চলো নেক্সট আমাদের যে ম্যাথটা আছে সেটা করি। চলো 31 নাম্বার ম্যাথ। চলো দেখি একবার কতটা সময় হলো, না 8 মিনিট। চলো 31 নাম্বার ম্যাথটা করব, তারপর যদি 32 নাম্বার ম্যাথ পর্যন্ত করবো, তারপর ক্লাসটা এন্ড করে দেবো। ঠিক আছে, আজকে বেশি ম্যাথ করবো না, যতটা টাইম লাগবে, কারণ তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে অসুবিধাটা আমি বারবার বললাম, যেহেতু তোমরা পরে রেকর্ডেড ক্লাস দেখবে তাও বলে রাখলাম। ঠিক আছে, যদি বোঝো তোমরা অসুবিধাটা। নেক্সট আজকের 31 নাম্বার প্রয়োগ 31। দেখো প্রয়োগ 31 কি দেওয়া আছে, বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5 আর সাইন থিটা ইন্টু কস থিটা সমান 12/25 হলে কি বলেছে যে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5, এটা দেওয়া আছে। আমাকে সাইন থিটা এবং কস থিটার মান বার করতে হবে। তাই দেখো এখানে আমি কি করতে পারি, আমি এখানে কস থিটা সমান বার করি ফার্স্ট। চলো, বা কস থিটা সমান কি 7/5 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার, এটা কি আমার 1 নাম্বার। এবার নেক্সট দেখো আমরা কি জানি যে, সরি 1 মিনিট দাও, 1 মিনিট। চলো হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমার যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত দেওয়া আছে 12/25, এটা দেওয়া আছে। এবার এটা একটু লিখলে ভালো হতো লাইনটা, চলো 1 মিনিট দাঁড়াও, এইখানে লিখলে ভালো হতো যে এখানে
কত cos থিটা সমান 7/5 মাইনাস সাইন থিটা বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি করছি আমরা cos থিটা সমান 7 এই মানটা, বাট তুমি ডাইরেক্ট এখানে ব্র্যাকেট লিখে দেবে, যেহেতু এই মানটা লিখে দেবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবে, যখন পরে আমি মানটা পুট করবো। তাহলে cos থিটা সমান এখন পুট করছি, বা সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা cos থিটার মানটা কত 7/5 মাইনাস সাইন থিটা, এদিকে সমান 12/25। এবার দেখো সাইন থিটা আমি গুণ করছি, সাইন থিটা যদি আমি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা 7/5 গুণ হয়ে যাচ্ছে, মানে 7/5 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 12/25। দেখো এবার আমি কি করছি, দুদিকে 5 দিয়ে গুণ করছি। এখানে যদি 5 দিয়ে গুণ করি, এটার সাথে পুরোটার সাথে 5 গুণ, মানে এর সাথে 5 গুণ, 5 কেটে যাবে। দেখো গুণিত 5 গুণিত 5, এইদিকে লিখে দেবে উভয় পক্ষে 5 গুণ করে পাই। ঠিক আছে, 5 গুণ করে পাই, তাহলে 5 এখানে কেটে গেল, এখানে 5 5 25। ঠিক আছে, আবার 5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, বা 7 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 12/5। এবার দেখো এই 5টা কী হচ্ছে, এদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে বা কী হয়ে যাচ্ছে, 5 সাথে 35 সাইন থিটা মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা সমান 12। তাহলে দেখো আলটিমেট আমার কি আসছে, এই 5 -5 সাইন থিটাটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে আমার, দেখো 1 মিনিট দাঁড়াও, মার্কারটা চেঞ্জ করতে দাও। কি আসছে দেখো আমাদের, যে ওইদিকে নিয়ে যাবো, তাহলে বা 5 সাইন স্কোয়ার থিটা, একে ওইদিকে নিয়ে যাবো -35 সাইন থিটা প্লাস 12 সমান 0, সমান কত আমাদের 0। এবার কি হচ্ছে দেখো আমাদের নিয়মটা কি বটে, এটা দেখো আমাদের ফ্যাক্টরাইজেশন বা হেডডেল আকার চলে এলো। গুণ করলে কত, দেখো 5 ব্যাংক 60, মানে গুণ করলে 60 আর যোগ করলে 35, এরকম সংখ্যা আমাদেরকে বার করতে হবে। দেখো 60কে আমরা রসাও করছি, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 3 5 15। তাহলে দেখো 3 5 15, সরি 2 দুগুণে 4, 4 5, সরি এটা 3 নাকি 3, তাহলে 3 দুগুণে 6, 5 6 30 হচ্ছে না, 1 মিনিট দাও, 30 দুগুণে 60, 2 দিয়ে 15 দুগুণে 30, 3 5 15, যোগ করলে আমাদের কত আসবে, 35 আসবে, যোগ করলে আমাদের 35, মানে এটাকে আমরা লিখতে পারি তোমার, দাদা 1 মিনিট, আমাদের কোথাও মিস্টেক হচ্ছে, কোথাও একটু হলো কোথাও মিস্টেক হচ্ছে, 5 7 35, 5 5 25 সমান 12, তাহলে এখানে আসছে 25 সাইন স্কোয়ার থিটা, 25 সরি, এখানে যে 5টা আমরা এখানে যে 5টা গুণ করছিলাম, এখানে আগে তো 5 ছিলই আমাদের, 5টা গুণ হবে না, এটা কত যাবে 25 হয়ে যাবে, 25 হবে। ঠিক আছে, গুণটা ভুল করেছি, এটা কত হবে 25 হবে, মানে 25 আর 12, এটা 1 মিনিট দাও, এটা আমি 1 মিনিট দেখি, এটা লিখছে 20 আর 15, এটা কত হবে জানো 20 আর 15 হবে, মানে দেখো এটার সাথে গুণ হয়ে যাবে, মানে কত হয়েছে 600, গুণ করলে 600 আর যোগ করলে 35, এরকম সংখ্যা কত হবে 20 আর 15 হেডে লাগা। ঠিক আছে, তাহলে বা কী হয়ে যাবে, এটা 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস, দেখো আমি 35 সাইন থিটাকে এই আকারে লিখছি, কি 20 সাইন থিটা মাইনাস 15 সাইন থিটা প্লাস 12 সমান 0। দেখো 15 আর 20 যোগ করলে আমার 35 আসে। তো ওপরটা তোমরা একবার লিখে নাও, ঠিক আছে, ওপরটা একবার লিখে নাও, যদিও তোমাদের ম্যাথটা করে দেওয়া আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করছি। ঠিক আছে, ওপরটা ঢুকে নাও, ওপরটা মুছছি। ঠিক আছে, বোর্ডের মধ্যে কি আমাদের জায়গা কম, তাহলে এখানটা মুছছি। এবার দেখো তাহলে এখান থেকে আমাদের কি 5 সাইন থিটা কমন নিচ্ছি আমরা, তাহলে 5 সাইন থিটা যদি আমাদের কমন নিই, তাহলে এখানে ভিতরে কি পড়ে থাকছে সাইন থিটা মাইনাস 4 5 সাইন থিটা কমন নিচ্ছি, এখানে আমাদের 4 পড়ে থাকছে। একইভাবে এখানে -5 কমন নিচ্ছি, সরি এখানে আমাদের 5 কমন নিয়েছিলাম, এখানে আমাদের 5 পড়ে থাকছে, 5 পড়ে থাকবে। এখানে 5 কমন নিচ্ছি, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে 3 কমন যাচ্ছে, সরি 3 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 5 সাইন থিটা -4 সমান 0। তাহলে আলটিমেট আমার কত আসছে সাইন থিটা, এই দুটো থেকে আমি কমন নিচ্ছি 5 সাইন থিটা -4, দুটো থেকে কমন, এখানে পড়ে থাকছে 5 সাইন থিটা -3 সমান 0। এবার তুমি বলতে পারো যে 5 সাইন থিটা -4 সমান 0, বা সাইন থিটা সমান কত আসবে, সাইন থিটা সমান 4/5, সাইন থিটা সমান কত হলো 4/5। একইভাবে এখান থেকে তুমি যদি সাইন থিটা বার করবে তখন কি চলে আসবে
3টা ওইদিকে যাবে, তাহলে সমান 3/5। তাহলে দেখো আমাদের সাইনের দুটো মান বার হলো, আমাদের সাইনের কটা মান বার হলো, দুটো মান হলো বার হলো। তাহলে কসেরও আমাদের কী হবে, দুটো মান বার হবে। যেটা আমাদের 1 নাম্বার বার হয়েছিল, আমাদের 1 নাম্বার মানটা কী বার হয়েছিল, 1 নাম্বার মানটা আমাদের বার হয়েছিল যে cos থিটা সমান কী বার হয়েছিল, cos থিটা সমান 7/5 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, চলো নিচটা মুছো, নিচটা আমি মুছে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, চলো শেষ পর্যন্ত করব, যখন বলেছি ম্যাথটা শেষ পর্যন্ত করবই। তাহলে এখন কি করছি যে 1 নম্বর যেটা আমাদের নাম ছিল আগে, তো 1 নম্বরে সাইন থিটা সমান 4/5 বসিয়ে পাই, বস করাচ্ছি 1 নম্বর। তাহলে cos থিটা সমান 7/5 মাইনাস 4/5 সমান কত আসছে 5, 7 থেকে 4 বিয়োগ হলে 3। ঠিক আছে, আবার 1 নম্বরে সাইন থিটা সমান কত বস করাবো 3/5 বসিয়ে পাই, 3/5 বস করাচ্ছি। তাহলে cos থিটা সমান কী দেবে, cos থিটা সমান 7/5 মাইনাস 3/5, এটা ভগ্নাংশের যোগ করবে 5, 2/5। তাহলে আমাদের মান চলে এলো। একটি কি, যখন তুমি 4/5 তুমি যখন 3/5 বস করাচ্ছ তখন, তাহলে এখানে একবার অ্যান্সারটা ফ্রেশভাবে লিখে দাও। অতএব সাইন থিটা সমান 4/5 ও cos থিটা সমান 3/5, এটা অথবা কি সাইন থিটা সমান 3/5 আর cos থিটা সমান কত 4/5। এই দুটো আসছে আমাদের সাইন থিটা cos থিটার মান। চলো ম্যাথটা লং ছিল, যাই হোক তোমাদেরকে অনেকটা বোঝানোর আমি চেষ্টা করেছি। যেহেতু লং ছিল, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারবে। চলো এটা মুছি, এবং নেক্সট আজকে আমাদের পার্ট 12-এর লাস্ট ম্যাথ। ঠিক আছে, পার্ট 12-এর আমরা লাস্ট ম্যাথ করবো, একদম ইজি ম্যাথ, এটা আমাদের বেশি সময় লাগবে না। প্রয়োগ নাম্বার কত আমাদের, প্রয়োগ নাম্বার 32। কি দেওয়া আছে দেখো, 32 কি বলেছে যে 1+2 কি বলেছে 1+2 সাইন থিটা cos থিটা কে পূর্ণবর্গ রাশি হিসাবে প্রকাশ করি। তাহলে আমরা প্রত্যেককেই জানি কি যে 1 সমান কি, 1 সমান সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস দেওয়া আছে 2 সাইন থিটা cos থিটা। তাহলে এটা আমার হয়ে গেল না, স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab সূত্র। তাহলে এটা সমান আমি কি লিখে দেবো, এটা সমান সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার। আর এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু কি 1 সমান সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল বর্গ আকারে। তাহলে কি প্রমাণিত লিখে দিতে পারো যে বর্গরূপে পাই, বা আর কিছু লেখার দরকার নেই, এটা তোমাদের বর্গরূপে প্রমাণ দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যাই হোক নানান প্রতিকূলতার মাধ্যম দিয়ে ক্লাসটা গেল, কিন্তু ঠিকভাবে সম্পন্ন হয়েছে ক্লাসটা। ম্যাথ ক্লাসটা তোমরা কীভাবে কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। কিছু যদি আমার মধ্যে ফল্ট রয়েছে সেগুলো তোমরা জানাবে। তোমরা আমার কাছে ভাইয়ের মতন, বোনের মতন, ঠিক আছে, তোমরা সব কিছু আমাকে মন খুলে জানাতে পারো। যাই হোক, ক্লাসটা আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।